ভোল্টেজ লেভেল ডিটেক্টর এই টপিকটাও কিন্তু পড়াইছিলাম এবং এখানে ভোল্টেজ লেভেল ডিটেক্টরের জন্য নন ইনভার্টিং মোডের জন্য আর ইনভার্টিং মোডের জন্য এই দুই মোডের জন্য আমি অ্যাপ্লিকেশন দেখাইছিলাম। এই দুটো মোডের জন্য আমি এখানে ওয়েব ডায়াগ্রাম কেমন হবে সেটা আমি দেখাইছিলাম এবং বুঝাইছিলাম, ঠিক আছে। তবুও আমি এখানে আজকের যে টপিকটার একটা অ্যাপ্লিকেশন দেখব সেটা হলো নন ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টর। তো এই জিনিসটা আজকে আমার অ্যাপ্লিকেশন আছে, এই জন্য এই টপিকটা আমি আরেকবার রিভিউ করে নিচ্ছি, ঠিক আছে। সো এখানে দেখেন আমি প্রথমটা পড়তেছি এইটা যে নন ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টর। তো নন ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টরে এখানে শুরুতে একটা অপএম আছে। অপএমের কোড তো আপনারা জানেন 741, এই মাইক্রোচিপসটাকে বলা হয় অপএম। এই অপএমের 2 নম্বর এবং 3 নম্বর টার্মিনাল হচ্ছে ইনপুট টার্মিনাল আর 6 নম্বর আউটপুট টার্মিনাল, 4 এবং 7 নম্বর বায়াসিং টার্মিনাল। এখন 2 এবং 3 নম্বর টার্মিনালে এখানে দেখেন যে একটা রেফারেন্স ভোল্টেজ 2 নম্বর ইনপুটে যুক্ত হয়েছে, অর্থাৎ নেগেটিভ ইনপুটে রেফারেন্স যুক্ত হয়েছে। আর পজিটিভ যে ইনপুটটা সেখানে দেখেন ইআই অ্যাড করা হয়েছে, অর্থাৎ একটা ভোল্টেজ সোর্স স্কোয়ার ট্রায়াঙ্গুলার ওয়েভের শেপের একটা ভোল্টেজ সোর্স অ্যাড করা হয়েছে। তো আমার মেইন ভোল্টেজ সোর্স এখানে ইআই, এই মেইন ভোল্টেজ সোর্স যেহেতু নন ইনভার্টিং ইনপুট টার্মিনালে অ্যাড, এই জন্য এইটার নাম বলছে নন ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টর, ঠিক আছে। তো এইটা দিয়ে আমরা এখন কীভাবে ওয়েভ শেপটা আঁকলো সেটা আমি আজকে তাও আর একবার রিভিউ করে নিচ্ছি, কারণ আমার এর অ্যাপ্লিকেশন একটু পরেই আছে। সো এখানে দেখেন ইআই ভোল্টেজটা, গ্রাফে দেখেন ইআই ভোল্টেজটা একটা ট্রায়াঙ্গুলার টাইপের, আর ভি রেফারেন্স একটা ডিসি ভোল্টেজ। সো ডিসি ভোল্টেজ একটা দাগের মতো হবে, লম্বা দাগ। সো লম্বা দাগ এখানে আছে। সো এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে গতদিন বলেছিলাম যখন ইআই ভোল্টেজটা এই লম্বা ডিসি ভোল্টেজের ঠিক উপরে যাবে তখন আউটপুটটা উপরে ভি স্যাচুরেটেড স্টেজে গিয়ে আপনার লেভেলিং হয়ে যাবে। এখানে দেখেন 0 থেকে যখন বাড়তে এখানে দেখেন ভিআই ভোল্টেজটা যখনই ইআই ভোল্টেজটা অর্থাৎ ট্রায়াঙ্গুলার এই ভোল্টেজটা যখনই আপনার এই যে স্ট্রেট লাইনের ঠিক উপরে চলে যাচ্ছে, অর্থাৎ ভি রেফারেন্সের ভোল্টেজ উপরে চলে যাচ্ছে, তখন দেখেন এই স্কোয়ার শেপের যে আউটপুট সিগন্যালটা সেটা কিন্তু ভি স্যাচুরেটেড সিগন্যালে গিয়ে টার্মিনেট হয়েছে। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে ইআই ভোল্টেজ যখন ভি রেফারেন্স ভোল্টেজের চেয়ে বেশি হবে তখনই আমরা বলবো আউটপুট হবে ভি স্যাচুরেটেড, ঠিক আছে। আর অন্যথায় নেগেটিভে, যেমন এখানে দেখেন ইআই ভোল্টেজ কিন্তু ভি স্যাচুরেটেড ভোল্টেজের যখনই ছোট, এই ভি রেফারেন্স ভোল্টেজের যখনই ছোট তখন আদার কেস ভাইস ভার্সা কেস, অর্থাৎ ইআই ভোল্টেজ যখন এখন রেফারেন্স আছে এখন তা আউটপুট এখন রেফারেন্স ভি মাইনাস স্যাটে আপনার স্কোয়ার শেপ নিচে, তো উপরের স্কোয়ার শেপ আর নিচের একটা স্কোয়ার শেপ, এই দুটো বুঝলেই কিন্তু হয়ে যায়। সো এই কথাটাই কিন্তু আউটপুটে এখানে সংক্ষেপে দেখা হয়েছে। দেখেন এখানে লেখা আছে হোয়েন ইআই ইজ অ্যাভাব, এখানে লেখা আছে দেখেন নন ইনভার্টিং এর ক্ষেত্রে হোয়েন ইআই মেইন ভোল্টেজ সোর্স ইজ অ্যাভাব ভি রেফারেন্স, অর্থাৎ ভি রেফারেন্স ভোল্টেজে যখনই ইআই ভোল্টেজটা বেশি হবে তখন আউটপুট ভোল্টেজ ভি নট ইজ ইকুয়াল টু পজিটিভ ভি স্যাচুরেট, অর্থাৎ পজিটিভ ভি স্যাচুরেটে গিয়ে টার্মিনেট হবে। এখানে সেইটাই গ্রাফে আউটপুট দেখানো হয়েছে। আর উল্টাটা হবে অন্য কেস, ঠিক আছে। মানে যখনই তাহলে আমি বলতে পারি যখন ইআই ইজ লেস দ্যান ভি রেফারেন্স যখন কম হবে তখন ভি নট ইজ ইকুয়াল টু মাইনাস ভি স্যাচুরেটেড, অর্থাৎ নেগেটিভ ভোল্টেজে গিয়ে টার্মিনেট হবে, ঠিক আছে। সো এটা তো আমরা যদি বুঝতে পারি তাহলে এখন আমরা এর একটা অ্যাপ্লিকেশনে চলে যাই। সো আমরা আজকে যে অ্যাপ্লিকেশনটা দেখব সেটা হলো স্মোক ডিটেক্টর। অনেক সময় বিশেষ করে যা ফায়ার সার্ভিসে অনেক সময় আগুন লেগে যায়, এখন বাসা বাড়ি বা অনেক সময় অফিস আদালত দেখা যায় আগুন লেগে গেলে যন্ত্র সিলেক্ট করার জন্য কিছু যন্ত্র থাকে, সেটাকে বলা হয় স্মোক ডিটেক্টর।
এই স্মোক ডিটেক্টর কি করবে, স্মোকটা ডিটেকশন করে এটার একটা অ্যালার্ম বাজাবে, ঠিক আছে, যে হ্যাঁ আগুন ধরে গেছে, কি এখন ধোঁয়া সৃষ্টি হয়েছে, এখন সিগন্যাল দিবে, যে সাউন্ড করবে, অ্যালার্ম দিবে, ঠিক আছে। সেই জিনিসটা আমরা এখানে দেখব। তো এখানে মেইন কয়েকটা পার্ট আছে, সেটা বুঝতে হবে। এখানে শুরুতেই দেখেন 15 ভোল্টের একটা, একদম বাম পাশে শুরুতেই 15 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে। এই ভোল্টেজের সাথে এখানে দুটো লম্বা দুই পাশে দুটো পাইপের মতো দেখা যাচ্ছে। একটা পাইপে দেখেন ল্যাম্প লেখা আছে, 2 ইঞ্চি ল্যাম্প নাম্বারটা 1893 বলা আছে, যে এখানে একটা ল্যাম্প আছে এক পাশে, আর এক পাশে একটা আছে দেখেন, আর এক পাশে একটা ঢাকনার মতো আছে, অর্থাৎ একটা এখানে দুটো ঢাকনা পাশাপাশি মুখে আছে দেখেন। একটা ঢাকনা, একটা ক্লোজ কন্টেনারের মধ্যে একটা ল্যাম্প আছে, আর একটা ক্লোজ কন্টেনার, অর্থাৎ ঢাকনার মধ্যে আর একটা রেজিস্ট্যান্সের মতো একটা জিনিস, এটাকে বলে ফটো কন্ডাক্টর। ফটো মানে আলো, কন্ডাক্টর মানে সে সে তার ভিতর দিয়ে ফটো সেন্সিটিভ এলিমেন্ট, সেটা অর্থাৎ ফটোকে সে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে, আলোকে সে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে, হ্যাঁ, মানে সেন্সিটিভ টু ফটো, আলো, লাইট, হ্যাঁ। সো এখন এই জন্য এখন এই আরও একটা জিনিস এখানে দেখেন, আর1 বলে একটা রেজিস্ট্যান্স 1 কিলো, এটাকে ইআই বলছে, অর্থাৎ এটাই কিন্তু মেইন ভোল্টেজ সোর্স, এবং এই ভোল্টেজ সোর্সটা দেখেন কানেক্টেড আছে আপনার পজিটিভের সাথে। আর এখানে দেখেন 180 কিলো ওহমের আর2 রেজিস্ট্যান্স আছে। এরপর 10 কিলো ওহমের এখানে একটা ভেরিয়েবল রেফারেন্স ভোল্টেজ আছে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি, যে এখানে রেফারেন্স ভোল্টেজটা নেগেটিভের সাথে কানেকশান আছে, আর এখানে পজিটিভ ভোল্টেজ ইআই সেটা অফ এমের পজিটিভ টার্মিনালে অ্যাটাচ। তো এটাকে আমরা বলবো তাহলে নন ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টর, এইটার মতো সে এটা কাজ করবে। তো এটা আমরা তাহলে বুঝতে গেলে এখন কীভাবে কী করবো। আর লাস্টে দেখেন একটা ডায়োড আছে, ডায়োডের মধ্যে কারেন্ট যদি চলে, তাহলে এখানে লাস্টের দিকে একটা মাইকের মতো আছে, সো এটাকে বলে অ্যালার্ম। সো এখন দেখেন এখানে যখনই এখানে আপনার স্মোক পার্টিকেল এখানে দেখানো হয়েছে, যখনই স্মোক পার্টিকেল অথবা আপনার ধুলাবালি থাকবে, তখন এই ধুলাবালির কারণে এই ফটো কন্ডাক্টরের উপরে যখন ধুলাবালি পড়বে, তখন বাইরে থেকে যে লাইট আসবে, সেই লাইটটা কিন্তু আপনার আসার খুব একটা এই ফটো কন্ডাক্টরের উপর পড়তে পারবে না, কারণ ফটো কন্ডাক্টরের উপরে এখন স্মোক পার্টিকেলগুলো আবৃত হয়ে গেছে। সো যখনই হচ্ছে আবৃত হয়ে যাবে, তখন লাইট কিন্তু ফটো কন্ডাক্টরের উপরে পড়তে পারবে না খুব একটা। যখনই পড়বে না, তখন আর3 এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু কমে যাবে, ঠিক আছে। সো এখন যখন এই ভোল্টেজটা, এখন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিন্তু তখন কমে যাবে, ঠিক আছে, ফটো কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের ভ্যালুটা, আর3 ভ্যালুটা কমে যাবে, এবং ভোল্টেজটা কমে যাবে, ভোল্টেজ ড্রপ কমে যাবে। তাহলে বাকি ভোল্টেজ ড্রপ কোথায় পড়বে? এই আর1 এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পড়বে, অর্থাৎ ইয়নের ভ্যালু তখন, ইআইয়ের ভ্যালু তখন বেড়ে যাবে। তাহলে ইআইয়ের ভ্যালু যখন বাড়তে এই ভি রেফারেন্সের সে বেশি হয়ে যাবে, তখনই আমি বলতে পারবো আউটপুট হলো ভি নট হবে আপনার ভি স্যাচুরেটেড, অর্থাৎ আপনার পজিটিভের দিকে যাবে, আউটপুট ভোল্টেজটা মোর দেন পজিটিভের দিকে, অর্থাৎ ভি স্যাচুরেটেড হবে। অর্থাৎ যখনই পজিটিভের দিকে যাবে, আউটপুটে যখন আমি মোর পজিটিভ পাবো, তখন আপনার এখানে দেখেন ডায়োডটা ওপেন হয়ে ডায়োডটা শর্ট হয়ে যাবে, অর্থাৎ ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট চলবে। আর এই কারেন্টটা যখনই আপনার এই লাস্টে মাইকের মধ্যে দেবে, তখনই কিন্তু অ্যালার্ম বাজবে, ঠিক আছে। এখন সাপোজ মনে করেন, আমি তো বললাম এখন যদি স্মোক থাকে এইভাবে ডিটেক্ট করবে। এখন যদি স্মোক না থাকে, তাহলে কী করবে? এখন ধরেন ধোঁয়া বা ধুলাবালি এগুলো কিছুই নাই, তার মানে এই পার্টিকেলগুলো নাই, তাহলে কিন্তু বাইরে থেকে লাইটটা সরাসরি আর3 উপর যখন পড়বে, আর3 কিন্তু সেই লাইটের জন্য ওই আর3 রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেড়ে যাবে, এবং ওর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে। যখনই ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে, ইআই এর ভোল্টেজ ড্রপ কিন্তু কমে যাবে। ইআই এর ভোল্টেজ ড্রপ কমে গেলে ভি রেফারেন্সের তুলনায় কমে যাবে, অর্থাৎ নেগেটিভ হবে আউটপুট ভোল্টেজ। আর যখনই নেগেটিভ আউটপুট ভোল্টেজ হবে, তখন কিন্তু আপনার ডায়োড কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। আর ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট না গেলে কিন্তু আপনার অ্যালার্মও বাজবে না। সো এইটাই হলো আজকের ভোল্টেজ লেভেল ডিটেক্টরের অ্যাপ্লিকেশন। সো এইভাবে কিন্তু আপনি বাসাবাড়ি বা অফিস আদালতে ইজিলি ধোঁয়া
হইলে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারবে। সো আজকের ক্লাসে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো করে পড়াশুনো করবেন। ওকে, আল্লাহ হাফেজ।